দর্শক, ওসমান হাদির জন্য আজ বাদ জুম্মার সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করার কথা রয়েছে। আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, জানাবেন যে বাদ জুম্মা আলাদা করে প্রত্যেকটা মসজিদে এবং ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়েছে। সেটা ছাড়া আর কোনো কর্মসূচির খবর আপনার কাছে রয়েছে কিনা? আপনি যেখানে অবস্থান করছেন জানাবেন কি পরিস্থিতি দেখছেন। রাশেদ, আমি যেখানে অবস্থান করছি সেটি সেই পল্টন। এই পল্টন থেকে মূলত যে কালভার্ট রোড পাশেই সেখানে আজ থেকে এক সপ্তাহ আগেই মূলত ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং বলা যায় যে ঠিক এক সপ্তাহ পরেই তিনি শাহাদাত বরণ করেছেন, তিনি মারা গেছেন। এবং সেই উপলক্ষে আজকে যে দেশের যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদগুলিতে তার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা তাদের ধর্ম মোতাবেক যেন প্রার্থনা করে সেই আহ্বান করেছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে। এবং এছাড়া তাদের যে ইনকিলাব মঞ্চ রয়েছে সেই ইনকিলাব মঞ্চের যে ফেসবুক পেজ এর মাধ্যমেও কিন্তু দোয়া চাওয়া হয়েছে। এবং এর বাইরে জুমার নামাজের পরে বিক্ষোভ মিছিলের ডাক এবং অবস্থান কর্মসূচিরও ডাক দিয়েছিল কয়েকটি রাজনৈতিক দল। এবং অবস্থার পরিস্থিতি বিবেচনায় বেশ কয়েকটি দল ইতিমধ্যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং গতকাল যে ভাঙচুর হয়েছে সেটি থেকে নিস্তার পেতে মূলত কয়েকটি দুই একটি দল তাদের যে কর্মসূচি বিক্ষোভ মিছিল জুমার পরপরই সেখান থেকে তারা সরে এসেছেন। বিশেষ করে এনসিপি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তারা বিক্ষোভ মিছিল থেকে তারা সরে এসেছেন। এবং এর বাইরে জুমার নামাজের পরে যেহেতু এখানে বাইতুল মোকাররমে একটি দোয়ার আয়োজন করা হবে এবং সেই দোয়ার আয়োজন পরে যদি এখান থেকে কোনো বিক্ষোভ মিছিল বের হয় এবং তাদের ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছেন এবং অন্যান্য সংগঠনের আওতায় যদি কোনো বিক্ষোভ মিছিল বের হয় তখন এখান থেকে নতুন করে তথ্য দেওয়া যাবে। তবে এখন পর্যন্ত পল্টন এলাকার পরিস্থিতি শান্তই আছে। রাশেদ। আরিফ, অনেক ধন্যবাদ। সুলতান মাহমুদ আরিফ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।